স্যার কোম্পানি প্রোফাইল কয়জন করতে পারছিলেন? স্যার কমপ্লিট হয় নাই, করতেছি এখনো। মাহিদুল, আপনি? স্যার আমার তো মনিটরের প্রবলেম স্যার, বলছি তার জন্য তো আমি কিছুই করতে পারতেছি না। মনিটর ঠিক করতে দিছি, কোম্পানির থেকে বলে যে দিতেছে না। আপনার কোর্স শেষ হয়ে যাবে, মনিটর দিতে দিতে। স্যার আমাদের আর কতগুলো ক্লাস বাকি আছে? আজকে আজকে সহ আপনার 20টা। স্যার কোর্স শেষে যদি আমাদের সাপোর্ট দরকার হয় তাহলে তাহলে কিভাবে সাপোর্ট নেব আপনাদের কাছ থেকে? গ্রুপ তো থাকবে, আপনার যে গ্রুপে আছেন না? জি তো এরপর কি সেক্ষেত্রে আবার 3 নাম্বার আর 4 নাম্বার কোর্স কি স্যার আবার আপনি করাবেন? মানে জানি না, আপনার তিন চার অলরেডি কেউ নিচ্ছে। 3-4 তারপর অলরেডি হচ্ছে? হ্যাঁ, ও, আপনি বলছিলেন এটা শেষ হইলে পরে আবার নাকি শুরু করবে। আসলে আবার র্যান্ডমলি শুরু হবে আর কি, তখন যেটা থাকে যত নাম্বার হবে সিরিয়ালে। আচ্ছা। লোকমান, আপনার কি অবস্থা? লোকমান, লোকমান শুনতে পাচ্ছেন? মিজানুর, স্যার আছি স্যার। কি অবস্থা? অবস্থা স্যার, কাজটা তো জমা দিই নেই। শুরু করছিলেন? না স্যার, যেটা সত্যি কথা শুরু করি নাই। সমস্যা? সমস্যা তেমন নাই, একটু মাথা একটু এই জিনিসটা কম ঢুকছে। ভিডিওটা আবার দেখতে হবে। কোম্পানির প্রোফাইল ঢোকে না মাথায়? জি স্যার। না ঢোকার কি আছে, এ তো জাস্ট আপনাকে খালি কপি করবেন। এ তো না ঢোকার কি আছে বলেন? কোন বিষয়টা আচ্ছা স্যার, বুঝেন না বলেন, এখন বলো, ক্লিয়ার করে দিই। আচ্ছা স্যার, কালকে জমা দিয়ে দেব কইরা। আপনি তো পারবেন না, একদিনে তো পারবেন না। 1 পেজ পারেন, 2 পেজ পারেন, জমা দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আজকে আজকে যেটা দিব এটা ক্লাসে বসে করে দিব। ওকে স্যার। আজকে হচ্ছে আমরা রোল আপ ব্যানার দেখাবো। রোল আপ ব্যানার আপনারাই করবেন ডিজাইন। আমি সাইজটা সবকিছু এখানে বলে দিচ্ছি, আপনারা ডিজাইন করবেন। তারপর আমরা লোগো ডিজাইনে যাব। লোগো ডিজাইনের একটা ক্লাস হবে, তারপর টি-শার্ট ডিজাইনের করব আপনাদের। স্যার ফাইবারের কি আলাদা কোনো ক্লাস নেবেন? ফাইবার না, ফ্রিল্যান্সারের জন্য ফ্রিল্যান্সারের ওয়েবসাইট। জন্য ক্লাস নেওয়ার কিছু নাই তো, আপনারা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা বিষয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কন্টেস্ট করবেন এখানে আর কি। হ্যাঁ, এই অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছে, বাট ওই কন্টেস্ট গুলা কেমনে কি করে ওইগুলা নিয়ে আলাদা একটু আলোচনা করে দিবেন নাকি? ঠিক আছে, করব শেষের দিকে। হ্যাঁ স্যার, একটু আইডিয়া দিয়ে দেন ওই বিষয়টা নিয়ে।
কয়েকটা মার্কেট প্লেস আপনাকে দেখাবো। ফ্রিল্যান্সার তো এগুলো আপনার পারবেনই, তার পাশাপাশি হচ্ছে আপনার টি-শার্টের জন্য কিছু মার্কেট প্লেস আছে যেগুলো আপনাদেরকে মানে সম্পূর্ণভাবে দেখাইতে হবে। মার্কেটিং এর কিছু বিষয় আছে যেগুলো দেখাইতে হবে। তারপরে হচ্ছে অ্যামাজনের একটা সাইট আছে যেটা হচ্ছে আপনি চাইলে একটা প্রোডাক্ট আছে যেটা আপনার বাচ্চারা রং করে না, খাতার মধ্যে রং করে বিভিন্ন কিছু, জি স্যার। আমাদের কিন্ডেল বলা হয় আর কি এটাকে। চিন্তা ছিল যদি সময় হয় আর কি ওইটাও দেখাবো, আপনার যেটাতে কাজ করে আপনার সুবিধা পান। ওকে, যারা আছেন জি স্যার। এটা সাবমিট করেছেন কন্টেস্টে? জি স্যার। কি অবস্থা, রেটিং দিছে? না স্যার। কাউকে দেয় নাই? স্যার দিয়েছে স্যার, আমি সাবমিট করার আগে যাদের দেওয়া ছিল তাদেরই, নতুন করে আর কারো এখনো দেয়নি। স্যার আরো ভালো ভালো ডিজাইন সাবমিট হয়েছে, কেউ পায়নি এখনো। একটা ডিজাইন দিছেন নাকি আরো ভ্যারিয়েশন দিছেন? স্যার দুইটা দিছি স্যার, আর দিতাম কালকে, তো স্যার আমার ফ্রাইডে আবার ক্লাস থাকে, ক্লাস গেছে সারাদিন, কিছু করা হয়নি। ওকে, ভ্যারিয়েশন কি? স্যার ইএসপি না ইপিএস স্যার, এই ফরম্যাটে থাকলেও কি স্যার আমাদের এই ভেক্টরের কালার চেঞ্জ করতে স্যার কি কি করতে হয় স্যার? চেষ্টা করলাম স্যার, পারলাম না। ইপিএস? হ্যাঁ। ইপিএস থাকলে তো দেখানো একটু আমি দেখি তাহলে বোঝা যাবে। জি স্যার, শেয়ার দিতেছি। পিএস থাকলে তো হওয়ার কথা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। কি সমস্যা? স্যার স্যার এই যে স্যার এটা ওই ফরম্যাটে আছে স্যার, এটা কালারটা চেঞ্জ করবে স্যার। না, এটা ইপিএস নাই, এটা আপনার ইমেজ আছে। স্যার এই ফ্রি পিক থেকে তো ওই ফরম্যাটই নামাইছিলাম। আমার সেটা ফরম্যাটে বা ভিতরে এটা ইপিএস। ইপিএস থাকলে যে আপনার সব ভেক্টর থাকবে তা না। আপনার ডকুমেন্টের মধ্যে আলাদা যে অবজেক্ট গুলো থাকবে বা যে এলিমেন্ট গুলো থাকবে সেগুলো সব ভেক্টর নাও হতে পারে। যেমন এটা হচ্ছে হয় পিএনজি না হয় জেপিজি, কোনো একটা ইমেজ হবে। এটা বুঝবেন কেন, সিলেক্ট করেন, তো উপরে অপশন বারে খেয়াল করেন, লিংক। একটু ডান দিকে আসেন, দেখেন ইমেজ ট্রেস আছে। জি স্যার। আপনি ডান দিকে আসেন আর একটু, হ্যাঁ, এটা থাকলে বুঝবেন যে এটা আপনার ইমেজ, এটা কোনো ভেক্টর না। এক্সপ্যান্ড করে, হ্যাঁ, এখন এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড করে দেন। ওই যে উপরে আছে অপশন বারে আছে, আর ওইখান থেকে করলে হবে। এখন হোয়াইট, এখানে একটু বাইরে নিয়ে যান, তাহলে দেখুন হোয়াইট আছে, ব্ল্যাক আছে, হোয়াইট থেকে ডিলিট করে দেন।
জি স্যার। হোয়াইট অংশটাকে আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেন। জি স্যার, বুঝছি স্যার। ওকে, স্যার কালার কালার চেঞ্জ করলে স্যার? হ্যাঁ হ্যাঁ এখন হবে। স্যার, জি স্যার, হইতেছি স্যার। স্যার আমি ভাবছিলাম ওই ফর্মেটে আছে দেখে আর স্যার এটা করতে হইব না এই জন্য না স্যার। এটা খেয়াল করবেন যেখানে ইমেজ আছে ইমেজ থাকলে হবে। জি স্যার। ওকে, স্যার কালারিং কোনো ইমেজ কে যদি ইমেজ ট্রেস করা হয় তাহলে কি কালার আগের মতোই থাকে না চেঞ্জ হয়ে যায়? দেখেন এখানে প্রপারলি হয় না। আপনার কিছু কিছু ইমেজ থাকে যদি হাই রেজলিউশন থাকে আর ইলাস্ট্রেটর যতটুকু ক্ষমতা আছে তার সেই ক্ষমতার মধ্যে যদি হয় তাহলে হয়, মানে ট্রেস হয়। আচ্ছা জালাল, এটা হচ্ছে আপনার কালার হচ্ছে আপনার? জি স্যার। ওকে, তো মিজানুর বলছেন নাকি রেজাউল? মিজানুর, মাহিদুল স্যার। মাহিদুল। আচ্ছা আচ্ছা। সো ইলাস্ট্রেটর যত ক্ষমতা আছে তার মধ্যে যদি থাকে তাহলে ওইটা হয়ে যায়, আপনার কালারিং ইমেজ গুলো ভেক্টর হয়ে যায়। তবে কালার ঠিক রেখে স্যার একটা ইমেজ ট্রেস করে দেখানো যায় না? আচ্ছা, আমি একটা ইমেজ আনি, ওইটাই বললাম যে ইলাস্ট্রেটর যদি ক্ষমতা থাকে ওর মতো হবে, না হলে আপনার হবে না। নাহলে ওইটাকে আপনার ইয়ে দিয়ে ভেক্টর ট্রেসিং করতে হবে। ভেক্টর ট্রেসিং করতে আপনার পেইন্ট টুল দিয়ে ওটাকে আর্ট করতে হবে। বুঝতে পারছেন? জি আমি একটা স্যার। ইমেজ আনতেছি, দেখে হয় কিনা, যতটুকু ভালো হবে। মানে ধরেন দুইটা তিনটা কালার আছে, এই ধরনের কালার মানে হয়ে যায়। বাট গ্রেডিয়েন্ট কালার থাকলে সেটা হবে না, সেটা পারফেক্ট হবে না। সলিড কালার যদি থাকে সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম হয়। সফটওয়্যার ওপেন হচ্ছে, আমি একটা ইমেজ নিয়ে আসি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি না না তো। না স্যার। আচ্ছা, এই ইমেজটা ডাউনলোড করতেছি, দেখেন এটা। স্যার এখন আসছে স্যার। এই ইমেজটাকে ডাউনলোড করতেছি। আমি এখানে জেপিজি ডাউনলোড করি।
ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি। জি স্যার। স্যার জি স্যার। এই যে পেজে দেখেন এটা মনে হচ্ছে যে হইতে পারে। তো আমি দেখেন এটা ইমেজ, আমি জাস্ট এখান থেকে আমরা নরমালি ব্ল্যাক এন্ড হোয়াইট করতে গেলে যেটা করছি এখানে ইমেজে সরাসরি আপনার ট্রেস দিয়ে দিচ্ছি, তাই না? বাট এখানে যদি আপনি একটু ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরো কিছু অপশন আছে, 6 কালার, 3 কালার, আপনার 16 কালার এরকম অপশন আছে। আমি প্রথমে 3টা কালার দিয়ে এখানে ট্রেস করছি, জাস্ট 3 কালার। এরকম হয়েছে, তাই না? যেহেতু 3টা কালার দিচ্ছি আমি এখানে একটু বাড়ায় দেখি। এখন কিভাবে বাড়াবো, এই যেখানে আমার ইমেজ ট্রেস যে প্যানেল আছে প্যানেলে ক্লিক করব। এখানে এসে আমি এটাকে জাস্ট অ্যাডভান্সে ক্লিক করি। অ্যাডভান্সে ক্লিক করলে আমরা এখানে কালার নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছি, কালার। তো এই কালারের মধ্যে আমি এখানে 3 কালার আছে, একটু বাড়ায় দিই আমি 6 কালার এখানে করি। দেখেন মোটামুটি অনেকটা চলে আসে, তাই না? স্যার মোটামুটি কি মানে পুরোটাই চলে আসছে। কিন্তু আপনি যদি একটা ইমেজ দেখলে তো বুঝবেন যে এখানে কয়টা কালার আছে, তাই না? তো ওইটা দেখে আপনি একটা মানে যখন ইমেজ ট্রেস করবেন তখন আপনি 3 কালার অথবা 6 কালার দিয়ে শুরু করতে পারবেন। তারপরে যদি কালারের পরিমাণ বাড়াইতে হয় আপনি এখানে কালারের পরিমাণ 16 পর্যন্ত করা যাবে, 16 আরো বেশি করা যাবে। সেক্ষেত্রে আপনি কালারটা আস্তে আস্তে বাড়ায় দেখতে পারেন যে কিরকম আসে। তো এটা 6 কালারই ওকে, সম্পূর্ণ চলে আসছে। এখন আমি এটাকে জাস্ট এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি। তারপর হচ্ছে হোয়াইটটাকে ধরে ডিলিট করে দেব। এখানে হোয়াইট আছে, এটাকে ডিলিট করে দিলাম। রাইট। স্যার একটা গ্রেডিয়েন্ট করে ইমেজ করে দেখতেন। গ্রেডিয়েন্ট গুলো হবে না, আমি তা আগে বলবো। জি স্যার। গ্রেডিয়েন্ট গুলো প্রপারলি হবে না, হবেই না। আপনি করবেন দেখবেন যে গ্রেডিয়েন্ট গুলো ওয়ালাইকুম আসসালাম। দেখবেন যে গ্রেডিয়েন্ট আরেকটা গুলো কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এটা কি কোনো একটা ইমেজ এনে তারপরে ইমেজ ট্রেস করছেন? হ্যাঁ ইমেজ করছি। আচ্ছা, ওই যে আমি যদি ইমেজ ট্রেস করি তাহলে পুরোটা ব্ল্যাক হয়ে যায়, কি কারণে স্যার? তো ব্ল্যাক হয়ে যায়, ব্ল্যাক হওয়ার পুরোটা এক কালার হয়ে যায়। ইমেজটা কি থাকে, কি কালার থাকে? মানে ইমেজটার এই যে শেপ গুলা সব ঠিকই থাকে, শুধু শেপের এই যে কালার গুলা ব্ল্যাক হয়ে যায়। এই তো হবে না, দেখো তো বুঝুন। দেখান। আচ্ছা, আমি তাহলে একটু পরে দেখাই স্যার। আমি তো কেবলই জয়েন করলাম, একটু দেখান। পরে আমি ওপেন করে তারপর একটা ইমেজ এনে তারপরে দেখাচ্ছি, ঠিক আছে। একটু পরে শেয়ার করি, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা এখন দেখেন এই যে ইমেজটা আমরা এখানে ট্রেস করলাম না, আপনি চাইলে এই সম্পূর্ণ কালার গুলো কিন্তু মডিফাই করতে পারেন, মানে কালার গুলো চেঞ্জ করে আপনি এখানে ইমেজটাকে ব্যবহার করতে পারেন। তারপর দেখেন এখানে লেখা আছে না? জি স্যার। এই লেখাটা আপনি চাচ্ছেন এই ডিজাইন, এটা কোনো ডিজাইনের মধ্যে বসাবেন, বাট এই লেখাটা তো আপনি রাখতে চাচ্ছেন না, তাহলে এটাকে কিভাবে দূর করবেন? বুঝতে পারিনি স্যার। এই যে ইন্টারভেল লাভ, এই টেক্সটটা আপনি এই টেক্সটের জায়গায় অন্য কোনো একটা টেক্সট বসিয়ে আপনি এই ডিজাইনটাকে ধরেন আপনি টি-শার্টে বসায় দিলেন। সাপোজ যে ডিজাইনটা আপনি টি-শার্টে বসাবেন, বুঝতে পারছেন? জি এই যে টেক্সট আছে এই টেক্সটটাতে এখানে আপনি অন্য কোনো টেক্সট বসাবেন এই টেক্সটের পরিবর্তে। বাট এটা কিন্তু এটা যখন আমি সরাই তাহলে দেখেন কি হয়, আমার এখানে কিন্তু অলরেডি এগুলো ছিদ্র হয়ে গেছে, যেহেতু আমরা হচ্ছে ইমেজ টেস্ট করছি এবং এটা একটা টেস্ট আলাদা ছিল, থাকার কারণে কি হয়েছে দুইটার মধ্যে এখানে দেখেন জি স্যার, আলাদাই পড়ে গেছে। পড়ে গেছে। তাহলে আমি তো এই টেক্সটটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে অন্য কোনো টেক্সট বসাবো। তাহলে আমি চাইলে এটাকে কিন্তু মডিফাই করতে পারি। কিভাবে?
পেন টুলে যাই আমি, পেন টুলে গিয়ে আমি এখান থেকে এভাবে একটা শেপ তৈরি করে ফেললাম। ওকে, এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, এই টেক্সট এগুলোকে ধরে শেপ ধরে সবগুলোকে ধরে আমি ইউনাইট করে দিতে পারি। ইউনাইট কোথায় আছে? উইন্ডো, উইন্ডো থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে unite। আমি একটু গেলাম হচ্ছে আপনার এটাকে ম্যাজিক কন্ট্রোল, এই কালারে যা আছে সব ধরলাম, ধরে সব ইউনাইট করে দিলাম। স্যার কি করলেন, ম্যাজিক কন্ট্রোল দিয়ে সিলেক্টর কেটে দিছেন? ইউনাইট করছে, ইউনাইট। ঠিক আছে, তারপরে দেখেন এটাকে আমি একটু সরাই বা এটাকে আমি কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করি, আমার টেক্সটটা কিন্তু এখানে আছে। এখন এই টেক্সটটাকে আমি ধরে ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। ওকে, কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আবার এটাকে ভিজিবল করে দিলাম। এখন আপনি এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন, লাইক হচ্ছে এখানে লিখলেন, আর এটা চাচ্ছেন আপনি এটাকে একটু লোড করবেন। তো আমি একটু বড় করে নিলাম, বড় করে আমি অবজেক্ট এনভেলপ ম্যাট্রিক্স বার থেকে আমি এটা করে দিতে পারি প্লাগ স্টাইল। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, অনেক সুন্দরভাবে বুঝতে পারছি। এভাবে কিন্তু আপনারা মডিফাই করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। ডিলিট করে দিচ্ছি। স্যার আরেকটা, আপনি আইড্রপার টুল দিয়ে স্যার কালার যদি কপি করতে যায় তাহলে তো স্যার স্টক কালার সহ কপি হয়ে যায়। শুধু কালারটা স্যার কিভাবে কপি করা যায়? ডবল টুল দিয়ে স্টক অফ করে দিবেন, কপি হোক সমস্যা কি, স্টক অফ করে দিবেন। আইড্রপার টুল দিয়ে কপি করলে আপনার যেটা কপি করলে হুবহু কপি হয়ে যাবে, আপনি প্রয়োজন স্টক অফ করে দিবেন। স্যার শুধু কালার কপি করার সিস্টেম নাই? দেখি আইড্রপার টুলে কি কি আছে। স্যার আইড্রপারের অপশন এটা কিভাবে আসছে স্যার? এই যে স্টকটা এখানে অফ করে দিয়ে দেখতে পারেন হয় কিনা। আপনি এখানে ডবল ক্লিক করুন আইড্রপার উপরে, বুঝতে পারছি। স্টকটা অফ করে দিয়ে দেখেন তো হয় কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। শেয়ার করুন। ও আপনি সব করে ফেলছেন, অনেক সময় দিচ্ছেন দেখা যায়। স্যার তো পারফেক্টলি হয় নাই, মানে নিজের মতো করছি কিনা স্যার খুব তাড়াতাড়ি করতে পারছি, আর ওই হুবহু কপি যদি করতাম তাহলে স্যার করতে পারতাম না।
আচ্ছা মানে একটু চেঞ্জ আর কি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই যে স্যার, আমি লিখছি এটা ডিরেক্টলি মানে হার্ডবোর্ড আছে না স্যার, এটার উপরেই লিখছি। তো আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলছি। তো এখন আমার মনে হচ্ছে যে স্যার আমি পিছনে যেই মানে হার্ডবোর্ডের যে কালারটা ব্যাকগ্রাউন্ড এটা হোয়াইটই আছে, শুরুতেই স্যার হোয়াইট ছিল। আমি এখন চেঞ্জ করতে চাচ্ছিলাম, মানে অন্য কোনো একটা কালার দিতে চাচ্ছিলাম। কার্ডবোর্ডের কালার আপনি জি একটা স্যার। শেপ নেন, রেক্টেঙ্গেল শেপ নেন, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল চলে যাবে। ওকে ওকে ঠিক আছে। স্যার ফুল নিব, মানে পুরো পেজটা নিব স্যার? শেপ, হ্যাঁ শেপ টানেন, এটা 8 ফুট সমান একটা শেপ টানেন। ওকে এখন এটাকে পিছনে পাঠিয়ে দেবেন। সিলেকশন টুলে যান, রাইট বাটন ক্লিক করেন, অ্যারেঞ্জ, দেন টু ব্যাক। এটাই তো চাচ্ছিলেন নাকি? জি স্যার, জি স্যার। আমি আপনার আমি দিলে স্যার পরে পরে এই লেখাগুলো স্যার আসতে চায় না। এই জন্য আর কি কালকে এটা মানে চেষ্টা করছিলাম আর কি। লেখা মানে হয় কিন্তু লেখাগুলো স্যার মানে আর দেখা যায় না, এরকম হয়। ঠিক আছে তো, নিচে পাঠিয়ে দিবেন, তাহলে আর সমস্যা নেই। এখন আপনার লেখার মধ্যে লেখাগুলো সব ঠিক আছে, এখানে হাইফেন দেখা যাচ্ছে, হাইফেনটা কিভাবে রিমুভ করবেন? জি স্যার। টেক্সটের মধ্যে আপনি যদি বড় করেন, জুম করেন আর কি, প্লাস দিয়ে জুম করেন। এই যেখানে লেখাগুলো হচ্ছে আপনার ইয়া নাই, জাস্টিফাই নাই, এগুলো জাস্টিফাই করবেন কিভাবে? তারপরে হচ্ছে আপনার এই যে হাইফেন দেখা যাচ্ছে ওয়ার্ডের শেষে বা লেখা লাইনের শেষে হাইফেন দিয়ে আবার নিচে যাচ্ছে, এগুলো কিভাবে রিমুভ করবেন? এটা সিলেক্ট করেন, একটা প্যারাগ্রাফ সিলেক্ট করেন, যে কোনো হ্যাঁ সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন। হ্যাঁ ওইখানে প্যারাগ্রাফে যান, এখান থেকে দেখেন জাস্টিফাই আছে, ওই যে আপনার উপরের লাইনগুলো আছে না, এটা না এটা না, এর 4 নাম্বারটা, এখান থেকে 4 নাম্বারটা, এটা হ্যাঁ, এটা না এটা না, লাস্ট থেকে 4 নাম্বার মানে পাশে যেটা দিচ্ছেন তার আগেরটা, হ্যাঁ, এটা জাস্টিফাই করবেন। আর নিচে দেখেন হাইফেনেট আছে, হাইফেনেটে উঠে দেন, বুঝলি যেখানে প্যারাগ্রাফ স্টাইলে গেছিলেন ওই জায়গায় নিচে নিচে একটা হাইফেন আছে নিচের দিকে, হ্যাঁ এটা উঠে দিবেন। ওকে দেখি এখন স্যার একটু লেখা এখানে কম, এই জন্য স্যার। লেখাগুলো, হ্যাঁ এই যে এগুলো দেখাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা আপনি একটু উপরে যান, মানে স্ক্রল করেন, এই টেক্সটের মধ্যে দেখেন, ক্লিক করেন পাশেরটা, ডান পাশেরটা, হ্যাঁ এখানে হাইফেন আছে উঠে দেন, তারপরে ওই অ্যালাইন ওটা করে দেন। ওকে জাস্টিফাই এটা করছেন, ঠিক আছে এটা করলে হবে। এভাবে যেগুলোর মধ্যে হাইফেন আছে সেগুলো উঠে দিন। ওকে এই যে আপনি এতগুলো পেজ করছেন, অনেক সময় দিয়ে করছেন, আপনার এতে কিন্তু আপনার অনেক উপকার হবে, যেটা আপনি মানে বুঝতে পারবেন পরে, আপনার টুলগুলো সম্পর্কে ভালো আইডিয়া চলে আসবে। জি স্যার। ওকে জি স্যার।
আজকে একটা কাজ দেবো, এটা আজকে ক্লাসে পারলে করে দিন। আজকে কাজ বেশি বড় না, কাজ ছোট, কিন্তু আপনার এটা মানে অনেক ডিমান্ড আছে, সেজন্য। এত কন্টেন্ট নেই, এক পেজের অল্প একটু জায়গা করতে হবে। স্যার আপনি বড় কাজ তো স্যার আগেই দিয়ে দিছেন স্যার, 24 পৃষ্ঠা তো স্যার আগেই দিয়ে দিছেন সেটাই সেটাই। স্যার, আপনি এখন একাই আর করছেন, ভয় পাই না স্যার। এখানে কিন্তু আপনি আগায় আছেন, আর বাকিরা কিন্তু মানে দুই এক পেজ করে করছে। জি স্যার, স্যার আমি এগুলা মক আপ করে ফেলছি, কয়েকটা করেও ফেলছি স্যার। জি স্যার। এখন আপনি কি করতে পারেন জানেন? ধরুন এগুলো যেহেতু হয়ে গেছে, আপনি সময় করে করে একটা দুটা পেজ ধরলেন, এখানে কি মডিফাই করা যায়, কোনটা করলে সুন্দর লাগবে, কালার কম্বিনেশন, এগুলো আস্তে 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 আপনি কিন্তু করতে পারবেন। যেহেতু আপনার কাছে ফাইল আছে, আপনার কাছে আপনার অলরেডি করাও আছে, আপনি যদি স্যার আমি এটা, আপনি যেদিন আমাকে হোমওয়ার্ক দিয়েছেন ওই যে বৃহস্পতিবার দিন রাত্রে, ওই দিন আমি রাফলি এগুলো সব করে ফেলছি। গতকালকে রাত্রে স্যার এগুলো আবার মডিফাই করছি বসে বসে স্যার। এই যে লেখা কম তো অ্যালাইন করলে দেখা গেছে ফাঁকা ফাঁকা, মানে এই জন্য আমি ওইরকম করে রাখছিলাম। কালকে মডিফাই করছি, তো আজকে আবার মকআপ করার সময়, মকআপ করার পরে যখন দেখি যে না এই জায়গাটা আসলে সুন্দর লাগতেছে না, তো আবার যাই, আবার যে আবার এটাই এইভাবে আবার করতে আসি। করতে দেখবেন যে এক্সপার্ট হয়ে গেছে, এইভাবে মানুষ হয়। ওকে, ধন্যবাদ আপনাকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আর আমার যে প্রবলেমটা ছিল যে ব্ল্যাক হয়ে যায়, ওটা স্যার ঠিক হয়েছে। প্রিসেট থেকে ডিফল্ট দেওয়া থাকে, তো ওইটা চেঞ্জ করে 6 কালার অথবা 3 কালার যে কোনোটা দিলেই ঠিক হয়ে যায়। সাগর ভাইয়ের ডিজাইন বোঝা যাচ্ছে যে সুন্দর হবে, আপনি কন্টিনিউ করলে দেখা যাবে ফাইনালি কি অবস্থা। সাগর ভাই থ্যাংক আছেন? ইউ স্যার। জি স্যার, আসছি। আপনার ডিজাইন নিয়ে আসলে কিছু বলার থাকে না, প্রফেশনাল লেখা। থ্যাংক ইউ স্যার। দেখেন আপনাদের মধ্যে কিন্তু মৌসুম আপু কিন্তু আগে গেল, উনি কিন্তু সম্পূর্ণ পেজগুলো করে ফেলছে, কঠিন একটা চ্যালেঞ্জ। জালাল ভাই আপনি করছেন কোম্পানি প্রোফাইল? স্যার কালকে ক্লাস ছিল স্যার, আজকে স্যার ক্লাস আছে, কালকে থেকে ধরবো স্যার। ঠিক আছে, শেষ করে জি স্যার। ধরবেন। জি স্যার। মারুফা বহুদিন পরে আসলাম ক্লাসে, কি অবস্থা? ক্লাস করেন না কেন? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো আছেন? ক্লাস করছেন? স্যার ইনশাল্লাহ এখন থেকে রেগুলার পড়বো আর ওয়ার্কও জমা দিব স্যার। আর স্যার সালমান? হ্যাঁ, মক আপনি দুই ধরনের হয়। আমি একটা মক আপ করছিলাম, ওইটা ডাবল ক্লিক করার পরে ডাইরেক্ট ইলাস্ট্রেটরে চলে গেছিল। পরে ওই জায়গায় মক আপ করছি, পরে ফটোশপে মক আপটা শো হয়েছে। আচ্ছা দুই ধরনের না, ওইটা হয়তো যিনি মকআপটা তৈরি করছে ওই ফাইলটা হচ্ছে ইলাস্ট্রেটরে করছে, ইলাস্ট্রেটর করে টান দিয়ে হচ্ছে আপনার ফটোশপে নিয়ে আসছে। ইলাস্ট্রেটরের ফাইলটা যদি ফটোশপে নিয়ে আসে মানে ভেক্টরটা, তাহলে হ্যাঁ। সেখানে একটা স্মার্ট অবজেক্ট হয়ে যায় অটোমেটিকলি, এবং এর লিংক থাকে ইলাস্ট্রেটরে। তখন ও ফটোশপে ক্লিক করলে এটা ইলাস্ট্রেটরে চলে যায়, এবং ইলাস্ট্রেটর থেকে এটা চেঞ্জ করলে ফটোশপে চেঞ্জ হয়ে যায়। স্মার্ট অবজেক্টের মজা হচ্ছে এটা, বুঝছেন? জি স্যার। আমরা যে বলি স্মার্ট অবজেক্ট, এটা স্মার্ট অবজেক্টের এটা একটা মজা যে আপনি একটা কাজ করছেন এক জায়গায়, আর জায়গায় সেভ করলে এটা হচ্ছে সমস্যা নেই। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার যে একটা টুলস আছে না, হোয়াটসফোন দিয়ে সঠিক কালার কপিটা পাওয়া যায়। হ্যাঁ, কালার এটা কি দরকার আপনার? এটা ইউজ করেন নাকি? মানে স্যার জি স্যার ইউজ করা হয়, মানে হোয়াটসফোনটা মানে কালার কপি একদম একুরেট কোডটা এসে পড়ে। হ্যাঁ, কিছু এক্সটেনশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন কালার কোডের জন্য। আমি যেটা ইউজ করি, আমি দেখি কোনটা ইউজ করি, এর মধ্যে ইউজ করি না আসলে। আচ্ছা, আমি কালার পিকার নামে একটা ইউজ করি, কালার পিকার আই ড্রপার।
যেটা দিয়ে আমি অনলাইন থেকে যদি কোনো ইমেজের কালার প্রয়োজন হয় সেটা পিক করতে পারি। ওকে, আর ফটোশপের মধ্যে বা ইলাস্ট্রেটরের মধ্যে তো আমার কোনো এক্সটেনশন দরকার নেই, কারণ আমরা তো আইডোবা টুল দিয়ে নিতে পারি। বুঝতে পারছি? জি স্যার। যদি বাইরে থেকে আপনার ওয়েব থেকে কোনো কালার কপি করতে চান সেক্ষেত্রে আপনার বিভিন্ন টুল থাকতে পারে। আমি একটা ইউজ করি, সেটা হচ্ছে কালার পিকার। যে কোনো ইমেজ থেকে আমরা কালার নিতে পারি, কালার কোডটা নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকে আপনারা রোল অফ ব্যানার করবেন। রোল অফ ব্যানার ডিমান্ডেবল একটা সার্ভিস। রোল অফ ব্যানার কেউ চেনেন? না স্যার। না স্যার। চেনেন সবাই? স্যার ওই যে স্ট্যান্ড ব্যানার কি হ্যাঁ, ওই যে হ্যাঁ। দাঁড়া করে রাখা কি হ্যাঁ, হ্যাঁ। স্ট্যান্ড ব্যানার হিসেবে চিনি আর কি। স্ট্যান্ড ব্যানার, অনেকে এটাকে স্ট্যান্ড ব্যানার বলে। আর সেটা সবাই দেখছেন বিভিন্ন আপনার দোকানের সামনে অথবা আপনার হচ্ছে বিভিন্ন শোরুমের সামনে অথবা মার্কেটের সামনে, এটা আপনারা দেখছেন। আবার ইভেন্ট ব্যানারও বলে অনেকে, বিভিন্ন ইভেন্টের সময় এই ব্যানার গুলো জায়গায় জায়গায় আপনার দিয়ে রাখে। ঠিক আছে, তো এটা আপনারা করবেন। সাইজ নিয়ে একটু কথা বলি। আমি চলে যাচ্ছি হচ্ছে একটু ট্রাফিক লিভারে। স্ক্রিনটা দেখতে পাচ্ছি না? জি স্যার। জি স্যার। এখন থেকে প্যারা সব আপনাদের মাথায়, বুঝছেন? আমার মাথায় কোনো টেনশন নাই। আপনাদেরকে দেখাই দিব, আপনার ডিজাইন করবেন, কারণ এখন আপনার ডিজাইন করতে পারেন। দেখেন, গ্রাফিক লিভার এমন একটা মার্কেট প্লেস যেখানে একটা মানে রিসেলেবল মার্কেট প্লেস। আপনি একটা ডিজাইন দেখেন, এখানে $32 তার এই ব্যানারটা সেল হয়েছে 500 প্লাস। এটাকে বলা হয় কি বলা হয়, এটাকে বলা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, যেটাকে বলা হয় প্যাসিভ। আচ্ছা, এখন রোল অফ ব্যানার একটা ডিজাইন আইডিয়া বা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের ডিজাইন হয়। এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে হচ্ছে বেশি কন্টেন্ট অ্যাকচুয়ালি এখানে থাকে না। কোনো একটা অফার থাকতে পারে, কোনো একটা ট্রেনিং এর হচ্ছে আপনার এখানে কন্টেন্ট থাকতে পারে,
তারপর হচ্ছে কোনো একটা শোরুমের কোনো অফার চললে সেই অফারের একটা কন্টেন্ট থাকতে পারে এখানে। হ্যাঁ, সিম্পল কন্টেন্ট থাকে, অল্প, খুব বেশি কন্টেন্ট থাকে না। এখানে সাইজটা হচ্ছে বিষয় যে অ্যাকচুয়ালি কতটুকু সাইজ হয়ে থাকে। এটা নরমালি যে সাইজটা হয় 30 ইঞ্চি বা 70 ইঞ্চি, দেখতে পাচ্ছি সবাই? 30 বাই 70, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে বড় ছোট হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এটা। ম্যাক্সিমাম দেখবেন যে এই সাইজটা মেনটেন করে করছে। আর ফন্ট এখানে যা ইউজ করছে এটা আপনারা বুঝতে পারেন যে কি ফন্ট ইউজ করছে। মোজা, তারপর হচ্ছে ক্যালিগ্রাফি। এই ফন্টটা নতুন শুনলাম, এই ফন্টটা আমি একটু দেখি। ওকে, তাহলে কোনটা করবেন বলেন? এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, এটা কোন ডিজাইনটা করবেন? স্যার আগেরটা। এটা? জি স্যার। ঠিক আছে, তাহলে এটা দিচ্ছি। একটাই করবেন বা কালার ভেরিয়েশন 3টা করবেন? এটা করে কপি করে জাস্ট কালারটা ভেরিয়েশন করবেন। আর এখানে যেটা করবেন আপনারা একটু মডিফাই করবেন যেন এটা সরাসরি আজকে আপনারা বিহেসে আপলোড দিতে পারেন। ওকে, একটু মডিফাই করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে এখন যে প্রজেক্ট গুলো দেখানো হচ্ছে এগুলো স্যার বেশিরভাগই শেপ দিয়ে আর ইমেজ ক্লিপিং মাস্ক করে স্যার, তাই তো? হ্যাঁ, ওরকমই তো। হুম। কোন প্রবলেম? স্যার গত ক্লাসের ভিডিওটাও দেন নাই, আপলোড করেন নাই মনে হয়। গত ক্লাসে তো আমি ডিজাইন করে দেখাই নাই। এখান থেকে ডিজাইন করে দেখাবে খুব কমই, বুঝতে স্যার পারছেন? লাস্টের দিকে স্যার মকআপটা দেখাইছিলেন। মকআপ দেখাইছে, আমি এখন আপলোড দিয়ে দিচ্ছি। আমি ওই এখনই দিয়ে দিচ্ছি আপলোড, আপনাদেরকে এটা দিয়ে তারপর আপলোড দিয়ে দিচ্ছি। এখন এটা করে দেন, আপনারা তো করতে দিলে চলে যান, সমস্যা কি বলেন তো? যা চলে যান কেন? স্যার করছি তো। আচ্ছা, এখন আজকে এই যে এটা দিচ্ছি, এটা ডিজাইন করে দিবেন। 3টা ভার্সন করবেন, একটা ডিজাইনে আপনি একটু মডিফাই করলে করতে পারলে করবেন, না করতে পারলে হুবহু করতে পারলে হুবহু করবেন। করার পর কালার দেখেন, এখানে কালার ভেরিয়েশন আছে। আপনি এক থেকে 3টা কালার করবেন, যেমন এটা দেখেন 3টা কালার করছে, তাই না? এবার 3টা কালার ভেরিয়েশন করবেন যেন এটা বিহেন্সে আপলোড দিতে পারেন। আপনার বিহেন্সে আপনাদের পোর্টফোলিও দিতে হবে এবং কাজও শিখতে হবে। এগুলো বারবার আমি কেন দিতেছি যে আপনি আপনি প্র্যাকটিস যত বেশি করবেন আপনার সফটওয়্যারের সাথে আপনার সম্পর্ক তত বেশি ভালো হবে, আপনি তত দ্রুত শিখতে পারবেন। আপনি ধরেন আমি একটা ডিজাইন একবার এখানে দেখাই দিলাম, বাট আপনি করলেন না, আপনি শুনলেন দেখলেন ওই পর্যন্ত শেষ, আপনি কিন্তু কোনো কাজ হবে না। এই জন্য আমি চাচ্ছি যে খুব বেশি বেশি পরিমাণ আপনার প্র্যাকটিস করেন এবং আপনাদের মডিউলে পোস্ট মডিউলে যেটা ছিল এলএডিবি পোস্ট মডিউলে আপনার মেবি ইলাস্ট্রেটরের 5টা বা 6টা ক্লাস মানে হচ্ছে আপনার ট্রেনার থেকে দেওয়া হবে, আর বাকিটা হচ্ছে আপনাকে প্রজেক্ট দিবে, আপনার প্রজেক্ট করবেন, প্রজেক্ট দিবে, প্রজেক্ট করবেন। এটা উদ্দেশ্য কেন? এটা উদ্দেশ্য হচ্ছে আপনি যত বেশি কাজ করবেন আপনি তত বেশি শিখবেন। নর্মাল আমাদের আমাদের স্বভাবটা কি বলেন, আমরা সব হচ্ছে আমরা একটা কাজ করতে গেলে ফাঁকি দেওয়ার চিন্তা করি সবাই। এটা আমি আমাকে নিয়েও বলতেছি, এটা আমারও এরকম আছে। তো দেখেন আমি নর্মালি আমাদের কি থাকে, আমরা একটু ধরেন মানে প্যারা নিতে খুব বিষয়টা পছন্দ করি না। এখানে কাজ 4 ঘন্টা ক্লাস করতেছি, 4 ঘন্টা ক্লাসের মধ্যে যেহেতু আপনারা এখানে রেজিস্ট্রেশন করেছেন ওইভাবে চিন্তা করেছেন যে আমি এখানে 4 ঘন্টা ক্লাস করব,
যে কোনো ভাবে করবো ওইটা এবং এবং আপনাদের ইন্টারভিউতে আমার যেটা মনে আছে ইন্টারভিউতে একটাই আপনাদের কোশ্চেন সবাইকেই করছে কমন, যেটা হচ্ছে যে 4 ঘন্টা সময় দিতে পারবেন কিনা, 4 ঘন্টা সময় দিতে পারবেন কিনা, মনে আছে এটা সবার? জি জি স্যার। স্যার। এটাই কিন্তু কোশ্চেন করছিল সবাইকে। এখন দেখেন অথচ সবাই কিন্তু 4 ঘন্টা সময় দেন না, কেউ আসেন একটু থেকে চলে যায়, আবার কেউ শেষে চলে যায়, এইভাবে প্রপারলি 4 ঘন্টা কিন্তু 2-3 জন ছাড়া কেউ দিচ্ছে না। এখানে 4 ঘন্টা সময় দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাকে হাতে কলমে শেখানো। আপনি কাজ দেব, আপনাকে কাজ করবেন, কোনো প্রবলেম হইতেছে, স্ক্রিন শেয়ার করবেন, এটা সলভ করবেন। এটার জন্য এত সময়। আপনারা এই যে লেকচার বা যে টপিক নিয়ে এতক্ষণ সময় তো লাগে না, একটা টপিক ডেলিভারি দিতে এতক্ষণ সময় লাগে না। এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যেন হাতে কলমে শেখানো হয়, যেন আমরা এই ফিল্ডটা অনুভব করি যে এই ফিল্ডটা আমাদের আসে যে আমরা হচ্ছে একেবারে ক্লাস রুমে বসে ক্লাস করছি, মানে সরাসরি এরকম। এখন আপনাদেরকে কাজ দিব, আপনি এটা করবেন, যদি না করেন তাহলে তো আপনারই লস। আপনার কি লস আছে এখন বুঝবেন না, এটা হচ্ছে বুঝবেন পরে যে আসলে আমি ভুল করছি, যে আমি যদি সময়টা কাজে লাগাতাম তাহলে হয়তো আমার শিক্ষা হয়ে যেত। স্যার সবাই তো পারে, এক্সপার্ট আমার অনেক সময়। আপনি এটা বললে আমি আমার কথাটা মানতে পারি না, বুঝছেন? সবাই পারে এখানে, এখানে কয়জন আছে পারে বলেন? যারা ছিল তারা এখান থেকে করে করে কিন্তু শিখছে, হয়তো আগে থেকে নলেজ আছে, বাট আপনি যদি এখানে সময় দেন আপনি কি পারবেন না? আপনি যদি মনে করেন যে সবাই পারে, দূর আমি পারবো না, আমি করবোই না, তাহলে কি আপনি জীবনে পারবেন? যারা একটু একটু পারে, যারা করতেছে, তারা হয়তো আগে থেকে সময় দিচ্ছে। তো আগে থেকে যদি সময়টা যদি তারা না দিত তাহলে এখন তারা পারতো না। আপনি সেম, আপনি হয়তো এখন একটু উইক আছেন, আপনার সময় দেন, দেখবেন যে আপনিও পারবেন। জি স্যার, অনেক সময়। কেউ একজন পারলে আপনিও পারবেন। আর এগুলো তো এখন কিছু না যে একেবারে কঠিন কোনো বিষয় যে কিছুই বুঝতেছি না। আর না বুঝলে আপনার তো সুযোগ আছে, আপনি স্ক্রিন শেয়ার করার সময় দেন, আপনি প্রয়োজন আধা ঘন্টা সময় নেন, এখানে করেন, দেখবেন যে আপনার হয়ে যাবে। আচ্ছা আমি লিঙ্কটা দিছি, এটা যেটা করবেন হুবহু হুবহু যারা মোটামুটি পারেন, বিশেষ করে আপনার হচ্ছে সাগর ভাই আর যারা আছেন, আপনারা হচ্ছে পারলে একটু মডিফাই করবেন যেন আপনাদের পিএনসি দিতে পারেন। আর আদার্স যারা আছে যদি একটু মডিফাই করতে না পারেন তাহলে হুবহু করেন, সমস্যা নেই। পাইছেন সবাই লিঙ্কটা? জি স্যার। জি স্যার, পেয়ে গেছি। ওকে, তাহলে শুরু করেন, কাজ শুরু করেন। আমি এর মধ্যে মকআপ দিয়ে দিব, আপনার মকআপটা করে মকআপ করবেন। আর আমি আছি এখানে, আমি কোথাও যাচ্ছি না। যে কোনো দরকার লাগলে আমাকে নক করবেন অথবা মেসেজ করবেন, কাজ শুরু করেন। আর এইভাবে আর পেছনে আমি আরেকটা ক্লাস আপনাদেরকে একটা টপিক দিব, তারপর হচ্ছে লোগো ডিজাইন দেখাবো, তারপর আমি টি-শার্ট ডিজাইন। স্যার স্যার এটা কি কোনো ব্লিডিং আছে, ব্লিডিং এরিয়া? হ্যাঁ হ্যাঁ, একই প্রসেস। যেহেতু প্রিন্ট এরিয়া, প্রিন্টে গেলে আপনি এই সাইজটা নেবেন 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি বাই 70 ইঞ্চি। তারপর আপনি বিলিট এরিয়া নিয়ে আপনার, আমরা আলাদাভাবে বিলিট বের করি না, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, এটা আমি ডকুমেন্টে সেটআপ দেখাই দিচ্ছি। ওকে, জি স্যার। দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর। হ্যাঁ স্যার। আমি নিউতে যাই, নিউতে গিয়ে আমি এখানে যেটা দেওয়ার নাম আপনি দিবেন, এখানে প্রিন্টে চলে যেতে পারেন, তারপর হচ্ছে এখানে চলে আসবেন, আপনি ওয়াইড দিবেন হচ্ছে 30 ইঞ্চি। তো আমি এখান থেকে ইঞ্চি করে নেই, 30 ইঞ্চি। আমি হাইট দিব হচ্ছে 70 ইঞ্চি। ব্লিড এরিয়া আমি এখান থেকে একটু বাড়ায় নিব, আমি ব্লিড এরিয়া নিব হচ্ছে আপনার ব্লিড এরিয়া 0.25 দিলাম, হাফ ইঞ্চি। ওকে,
হাফ ইঞ্চি। এটা ক্ষেত্রে যেহেতু এটা অনেক বড় সাইজ, তাই না? তো বিল্ড এরিয়াটা আপনি 0.25 নেবেন, হাফ ইঞ্চি। 0.25 না, 0.5 নেবেন, হাফ ইঞ্চি। ওকে, অথবা 0.25 নিতে পারেন, কোনো সমস্যা নাই। 0.25 দিলাম, 0.25 দিলাম। তারপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স থেকে আপনি CMY কে এখান থেকে আপনি এত ক্রিয়েট। ওকে, তাহলে আমরা এখানে একটা গ্রিড পাইছি, দেখেন 0.25 এর। অনেক বড় কিন্তু এটা, কিন্তু আপনাকে 100% মানে স্ক্রিনে যতটুকু আছে এটা দেখাবে, এটা জুম করে করে আপনি কাজ করবেন। তো এখানে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে একটা শেপ নেবেন প্রথমে। তো আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। শেপ নিয়ে আমি জানি কত, ওয়াইড কত, 30 ইঞ্চি, আর হাইট 70 ইঞ্চি। ওকে, আমি এটাকে অ্যালাইন করবো আর্টবোর্ডের সাথে। অ্যালাইন, অ্যালাইন। ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে আমার শেপটা। এখান থেকে আমি একটা সেফটি এরিয়া নিব। সেফটি এরিয়া কত নিব? আমি সেফটি এরিয়া নিতে পারি হচ্ছে আপনার সেফটি এরিয়া নিতে পারি 0.25। সো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি চলে যাব হচ্ছে অবজেক্ট। অবজেক্ট থেকে এখানে পাথ, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমি প্রিভিউ দিব, এখান থেকে মাইনাস 0.25। ওকে, আমি যে আইএন দিব 0.25 আইএন, দেন ওকে। কালারটা চেঞ্জ করে তাহলে বুঝতে পারবো। তাহলে দেখেন আমার এটা বড় করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, ছোট থাকলে এটা বোঝা যায় না। এই দেখেন আমার মূল, এটা হচ্ছে আমার মূল সাইজটা। এটা থেকে এটা আমার সেফটি এরিয়া পাইছি। ওকে, এখন আপনি এটাকে ধরে গাইড করে দিতে পারেন অথবা রুলার টানতে পারেন। স্যার সেফটি এরিয়া কত দিছেন? 0.25। অনেক বড় ব্যানার তো, 30/70, সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি, আপনার কোয়ার্টার ইঞ্চি নিলাম, 0.25। এখন এখানে আপনি রুলারও টানতে পারেন। যদি রুলার টানতে সুবিধা হয় আপনি এখান থেকে জাস্ট এভাবে রুলার টানতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, এটাকে ধরে গাইড করে দিতে পারেন। আমি এটা ধরলাম, ধরার পর আমি Ctrl+5 দিয়ে গাইড হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে মেক গাইড। ওকে, তাহলে এটা আমার গাইড হয়ে গেছে। আমি এখন এটাকে লক করে রাখতে পারি, লক গাইড। আর আমার এই শেপটা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ডে যে শেপ নেবেন আপনি ডিজাইনের ক্ষেত্রে ওই শেপ আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে ডকুমেন্ট সেটআপ, এখানে আর কিছুই না। এটা অনেক বড়, কিন্তু আপনাকে ডিজাইনটা করতে গেলে একটু জুম করে করে সাইজ করে আপনি এভাবে করতে হবে, এইভাবে স্ক্রল করে করে করতে হবে। বুঝতে পারছি? জি স্যার। অনেক বড় ডিজাইন, এর চেয়ে বড় আছে, এর চেয়ে বড় ডিজাইন হয়, কিন্তু আমরা এত বড় এখন যাচ্ছে না, আপাতত এটাই করব। ওকে, কাজ করেন, আমি আছি আমাকে স্যার কাজ। আপনি কি বলছিলেন যে লোগো ডিজাইন দেখাবেন, তারপরে কথাটা শেষ করেননি? লোগো ডিজাইনের পরে আমি তো যেহেতু আসলে থেকে আপনাদেরকে বলতেছি, আমি মূলত কাজ, আমি যেটা কাজ করি ফোকাস যেটা সেটা টি-শার্ট ডিজাইনিং। ওকে, তো আমার যদি বলে আমার এক্সপার্টিস কোথায়, আমার এক্সপার্টিস হচ্ছে ওইখানে, টি-শার্ট ডিজাইন আর মার্কেটিং। সবার তো একটা এক্সপার্টিস থাকে, তাই না? যেমন যারা গ্রাফিক ডিজাইনার তারা কি সব দিকে কি এক্সপার্ট হতে পারে, বা জি না স্যার। সবকিছু নিয়ে কি কাজ করতে পারে? পারে না। জি এটা স্যার। হচ্ছে খুব অনেস্ট একটা কথা। তো আমি ওইটা স্বীকার করি যে আমার সব দিকে এক্সপার্টিস নেই। আর এক্সপার্টিস আমি সব করতে পারি না যে তা না, আমি জানি, কিন্তু আমি তো চাইলেও আমি একজন মানুষ তো আমি সব দিকে দৌড়াইতে পারবো না। স্যার যার যেটা মানে আকর্ষণ বা ইন্টারেস্ট, সে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেটার দিকেই যায় হ্যাঁ, আর সেটার দিকেই সাকসেস করতে পারে। সেটাই। তো ওইটা ওইটাই, আমি টি-শার্ট হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আমি ফোকাস, ওখানে আমি কাজ করি। তো আমি মনে করি যে আমি যদি প্রসেসটা আপনাদেরকে দেখাই দিতে পারি, হয়তো আপনারা ওখানে সাকসেস হবেন, বা ওখানে সময় দিতে পারলে আপনারা কিছু করতে পারবেন। বাট এই যে বিষয়গুলো দেখাচ্ছি আপনার ডিজাইনের যে পার্টগুলো, আপনারা কিন্তু এগুলো যদি ফোকাস করেন, এগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো অনেকগুলো বিষয় দেখাচ্ছে, যদিও আমাদের এই সব কিছু দেখানো সম্ভব না। ডিজাইন কিন্তু অনেক
বড় একটা সেক্টর। এখানে এমন কিছু আছে যেটা আমারও নলেজের বাইরে, যেগুলো আপনারা ডে বাই ডে শিখবেন। তো যতটুকু আপনারা এখন শুরু করতে পারেন, সবকিছু আপনাদেরকে দিচ্ছি যে আপনারা হ্যাঁ এগুলো হলে আপনারা শুরু করতে পারেন, কাজ করতে পারবেন। যেগুলো আপনারা নলেজ নেন এগুলো নিয়ে কাজ শুরু করেন। আর টি শার্ট ডিজাইন যেহেতু এটা আমি মনে করি যে এটা একটা ভালো ফিউচার আছে, তো সেই জন্য আমি ওইটার প্রসেসটা সম্পূর্ণ প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করবো। সেই জন্য আমার দেখা যাচ্ছে 7-8টা বা 10টা ক্লাস লাগবে। টি শার্ট ডিজাইনের সম্পূর্ণ দেখাতে গেলে আমার প্রায় 10টা ক্লাসের মতো লাগবে। জি স্যার। স্যার আপনি যখন প্রফেশনাল হয়ে গেছেন, আপনার থেকে আমরা অনেক কিছুই পাবো। তো আপনি যখন এটা জানেন, তো আমাদের এটা যদি ডেভেলপ করাতে পারেন তাহলে আমাদের জন্যই ভালো হবে স্যার। আমি চেষ্টা করবো যে প্রসেসটা আপনাদের শিখিয়ে দেওয়ার, আপনারা যেন পরবর্তীতে একটা পর্যায়ে গিয়ে আপনারা এখন জাস্ট যে আপনি শিখলেন, টুলগুলো শিখলেন এবং শিখতেছেন যে এখানে হয়তো কোনো ব্যানার ডিজাইন কেমনে করতে হয়, আপনার হচ্ছে লোগো ডিজাইন কেমনে করতে হয় বা শেয়ার এগুলো কেমনে করতে হয়, জাস্ট প্রসেসগুলো শিখতেছেন। পুরোটাই কিন্তু আপনারা এখন এক্সপার্ট হচ্ছেন না। বাট অ্যাজ এ ডিজাইনার হিসাবে আপনি ডিজাইনার, আপনি যদি আপনার কিন্তু মোটামুটি নলেজ সব দিকে রাখতে হবে। দেন হচ্ছে আপনি একটা দিকে ফোকাস করে আপনি সামনের দিকে সময়টা পার করবেন। আপনাকে অবশ্যই 6 থেকে 1 বছর 6 মাস থেকে 1 বছর আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর হাত লেগে থাকতে হবে। তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন। ওকে, আপনারা করেন। মেসেজ দিবেন, আমি আছি, অনলাইনে আছি এবং অফিসের সামনে আছি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা স্যার ওই ছবিটা আর কি একটুখানি মডিফাই করছি, এখানে যে শেপটা একটু চেঞ্জ করছি, এখানে একটু এরকম চ্যাপ্টা করে দিছি। ঠিক আছে, লোগোটা চেঞ্জ করে আপনি কিন্তু এটা আপলোড দিতে পারবেন বিএনসি। লোগো, আচ্ছা আচ্ছা, কালার ভেরিয়েশন আনা যায় কয়েকটা, তাহলে ইমেজ আরো বেশি হবে আর কি। স্যার মকআপ দিচ্ছেন? মকআপ দেন, মকআপ আমার কাছে একটা আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনি একটু খোঁজেন মকআপ, বাকি আমার কাছে মকআপ যেটা আছে এটা। আচ্ছা স্যার, আমি তাহলে মকআপ ডাউনলোড করে তারপর মকআপ করছি।
আচ্ছা, আপনার এখানে ওই ক্লিপিং মাস্ক করছেন যে ইমেজটা, এখানে ইমেজটা ব্যাকগ্রাউন্ড সহ পান না, অন্য একটা ইমেজ? স্যার ব্যাকগ্রাউন্ড সহ পাইছিলাম স্যার, কিন্তু হলো যে কি সমস্যা স্যার, সাইজে মিলে না, এই জন্য স্যার হোয়াইট নিয়ে পরে ওই যে স্যার শেপটারেও হোয়াইট করে দিছি ওইটার সাথে মিলাইয়া স্যার। আর প্রবলেম হচ্ছে কি আপনার ক্লিপিং মাস্ক করতে গিয়ে? স্যার প্রবলেম হয় নাই স্যার, ওইটা স্যার ঠিক আছে অবজেক্টের ওইটা, কিন্তু স্যার এইটা স্যার প্রবলেম হইতেছিল কি স্যার, যে ইমেজটাই নিতেছি শেপের ভিতরে স্যার আসতেছিল না স্যার, যে ডিটেইলটা আমি দেখাইতে চাইতেছিলাম। মানে মানুষের ছবিটা আসতেছিল হ্যাঁ, না। আবার আসার পরেও স্যার ওই শেপের কিছু অংশ বাইরে থেকে যাইতো স্যার, যদি মানুষ আনতে চাইতাম, এজন্য স্যার ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা নিয়ে স্যার ওইটা পরে লাগাই দিছি স্যার। মকআপ করছেন? না স্যার, মকআপটা নামাবো এখন স্যার। মকআপ ওকে স্যার। স্যার আমারও কমপ্লিট হয়েছিল, মকআপ করিনি, মকআপ করে দেখাবো নাকি এমনিতেই দেখাবো? মকআপ করেন, মকআপ করেন। জি।
স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা দুইটা কালার কম্বিনেশন তো, এই যে এটা হচ্ছে রেড টোন। আচ্ছা, এখানে যেটা কারেকশন করবেন, আপনি টেক্সট গুলোকে হোয়াইট করে দিবেন। এখানে ব্ল্যাকটা বোঝা যাচ্ছে না। জি জি, আচ্ছা। টেক্সট গুলোকে হোয়াইট করে দিবেন। তারপরে পরেরটা দেখি। আর স্যার এই যে এটা ছিল, আর কি করব স্যার? এখানে কি টেক্সট এই যে এইটুকুটা হোয়াইট করলেই তো হবে এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো হোয়াইট করবেন। জি। আর ওই যে ইয়েলোর মধ্যে যেটা দিচ্ছেন না, ইয়েলোর মধ্যে টেক্সট গুলো একটু বোল্ড করে দিন, এটা বোঝা যাচ্ছে না। কোনটা স্যার? ইয়েলোর মধ্যে যে নিচে যে টেক্সট গুলো, লরা গিপসন, ইয়েলো পার্টে। এই যে এইগুলা, জি স্যার, বোল্ড করে দিব। আর এদিকে খুব একটা বেশি টেক্সট থাকে না, অল্প টেক্সট থাকে, কিন্তু টেক্সটটা একটু বড় থাকে। এখানে টেক্সটটা কত পড়ছে সাইজ? এটা সাইজ স্যার মনে হয় 60 আছে। ব্যানারের জন্য মিনিমাম কত বড় রাখা দরকার টেক্সটের ক্ষেত্রে? এটা আপনি যে 100% করছেন না, এখন দেখেন এই 100% করলে এখানে টেক্সট গুলো দেখা যাচ্ছে অনেক ছোট। ওটা তো 100% আছে, তাই না? হ্যাঁ। না স্যার, এখন 100%। কত পার্সেন্ট আছে আপনার? না, এখন 100% নাই, ওই যে 66% আছে। 100 করেন। 100 যে এখন ঠিক আছে। 100 আছে। মানে 100% করলে টেক্সট গুলো পড়তে পারেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এগুলো তো স্ট্যান্ড ব্যানার, দেখা যায় একটা নির্দিষ্ট দূর থেকে মানুষ হাঁটার পথে মানে চোখে পড়লো,
সেক্ষেত্রে যেন একটু দূর থেকে যেন টেক্সটগুলো বড় হতে, যেমন দ্য আলটিমেট সলিউশন লেখাটা যেমন আছে না, সো ওই লেখাটা কিন্তু পারফেক্ট আছে। আর এখানে আরেকটু বড় হইতে পারে। আর এই সমস্ত ব্যানারগুলোর মধ্যে খুব বেশি পরিমাণ টেক্সট থাকে না, অল্পতে একটা জি কথা স্যার, এই থাকে। যে হ্যাঁ, এখানে টেক্সটের পরিমাণ এইখানে যে একটু বেশি হয়ে গেছে, এই কারণে মনে হয় হিবিজিবি কম লাগতেছে, একটু মানে ফন্ট ছোট। ছোট তো মনে হয়। এখানে হ্যাঁ, যখন কমাই দিব তখন আর একটু বড় দেখা যাবে। বড় করতে পারবেন। হ্যাঁ, সো হ্যাঁ হ্যাঁ এই সমস্ত ব্যানার গুলো দেখবেন যে আপনার রোল অফ ব্যানার গুলো গুগলে সার্চ করে দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার খুব বেশি কন্টেন্ট না, অল্প কন্টেন্ট থাকে, ইমেজ টিমেজ বেশি থাকে, দু একটা জিনিস ফোকাস থাকে, বাকিগুলো কমে থাকে। ওকে, ফাইনালি আপনি ওইটা ওই লেখাগুলো হোয়াইট করে দিয়ে আপনি মকআপ করে এটা আপলোড করে দেন আপনার পেজে। জি স্যার। স্যার আমারটা শেয়ার করলাম স্যার। হ্যাঁ, শিওর। জি স্যার। আপনি ওই যে টেক্সটের মধ্যে হাইফেন গুলো দিয়ে রাখছেন, হাইফেনটা উঠাই দিন। জি স্যার। টেক্সটের মধ্যে হাইফেন আছে দেখুন। জি স্যার, ই করছিলাম স্যার, ওই যে স্যার জাস্টিফাই নাকি স্যার, জাস্টিফাই না, ওই জাস্টিফাই করবেন, তারপর হচ্ছে আপনার ওইখানে গেলে নিচে থেকে দেখবেন টিক মার্ক দেওয়া আছে, জি হাইফেনের স্যার। নামে একটা টিক মার্ক আছে, ওইটা হাইফেনটা উঠাই দিবেন, টিক মার্কটা উঠাই দিবেন। আচ্ছা স্যার, ওইটা উঠায় পরে আবার মকআপ করবো না স্যার? হ্যাঁ, ঠিক আছে। আর ওই নিচে সবগুলোর মধ্যে দেখেন হাইফেন আছে, এগুলো রাখবেন না, এগুলো উঠাই দিয়ে তারপরে আপলোড করবেন। আচ্ছা স্যার। ওকে, ধন্যবাদ। আর কি করছেন? সবাই কিন্তু দেখাইতে হবে। হ্যাঁ, শেয়ার দেন। করছি, আমিও দেখাবো রেজাল্ট পরে। ওকে, স্যার আজকে আমার নেট অনেক ঝামেলা করতেছে, ল্যাপটপটাও ঝামেলা করতেছে, আই করতে পারি নাই। এই প্যাটার্ন নিজে আবার ক্রিয়েট করে এখানে বসাইছি স্যার, ঝামেলা। ওকে, ওকে রেজাল্ট আপনার পুরো ঠিক দেখতে আছে। পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। ওখানে আপনি ইয়ে করেন, টেক্সট গুলোকে ঠিক করে নিয়েন, জাস্টিফাই করে, টেক্সট গুলোকে জাস্টিফাই করে নিয়েন। করব টেক্সট গুলোকে জাস্টিফাই করে নিয়েন, টেক্সট এই গুলোকে। টেক্সট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সট গুলোকে। কিন্তু স্যার করা আছে। না, করা নাই তো। সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন। এটার সাথে অ্যালাইন করা আছে, অ্যালাইন না, জাস্টিফাই, জাস্টিফাই। নেট চলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে কি খবর আপনার লোকমান? লোকমান তো কিছু স্যার আমি সমস্যা। শেয়ার করছি স্যার। হ্যাঁ, মৌসুমী দেখান। এই যে স্যার আমার এটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ওই সাগর ভাই একটা শেয়ার করছে আপনার মকআপ, ওই মকআপটা করেন, ঠিক আছে? জি স্যার। এই মকআপটা, একটু চ্যাপটা হয়ে গেছে ওই যে সাইজটা এই মকআপটা যাবে ভাইয়া স্যার করছে ওইটা সিঙ্গেলি একটা, তো এই জন্য আমি তিনটা করার জন্য স্যার এটা ইজিলি তাড়াতাড়ি একটার মধ্যে করেন। মনে করেন যে এক কালার একটা করলেন, এইভাবে তিনটা করলেন, তাহলে আপনার তিনটা একসাথে তিনটা আপলোড দিতে পারলাম ডিএনসে, ঠিক আছে? ওইভাবে করলেন। আর মূল ডিজাইনটা দেখান তো, এমনি ভালোভাবে বুঝতে পারতেছি না, মূল ডিজাইনটা দেখান যেখানে করছেন। জি স্যার এটা ইলাস্ট্রেটর শেয়ার করুন, শেয়ার হয় না। ইলাস্ট্রেটর শেয়ার হয় নাই, আবার শেয়ার করুন ইলাস্ট্রেটর। স্যার এই যে আমার এটা স্যার
আপনি ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন, ইলাস্ট্রেটর আবার শেয়ার করে ইলাস্ট্রেটর সিলেক্ট করে দেন। আর সরাসরি স্ক্রিন শেয়ার করে দিলে যে কোনো কিছুই দেখা যায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা তিনটাই করছিলাম। এখানে আপনি একটু মডিফাই করবেন, যেগুলো ফন্ট গুলো একটু ভালো ফন্ট ব্যবহার করবেন। এখানে কি ফন্ট ব্যবহার করছেন দেখি তো। স্যার এখানে যে লেটো ছিল আর একটা অন্য একটা ছিল, এখন ওই ব্যানারের ওখানে ওরা যেটা লিখছে স্যার ওইটা ডাউনলোড করে ইনস্টল করে আর তারপরে লিখলে মানে অনেকটা সময় লাগতো, এজন্য আমি এখন আর কি ঠিক আছে, এটা দিয়ে করে ফেলছি। স্যার আমি ওইটা করতে পারবো স্যার? সময় নেই, হ্যাঁ সময় নেই, ফন্ট গুলো চেঞ্জ করেন, ফন্ট ভালো ফন্ট ব্যবহার করবেন, সুন্দর ফন্ট। ওখানে যে দুইটা আছে স্যার ওগুলো দিয়েই আমি করব আর কি, ডাউনলোড করে পরে তো ইনস্টল করতে অনেকটা সময় লাগবে। এই যে কন্টেন্ট গুলো তো কপি করছেন নাকি, লেখাগুলো? লেখা স্যার যেগুলো বড় বড় আমি বুঝতে পারছি স্যার ওখানে দেখে ওগুলো স্যার আমি লিখছি, আর যেগুলো স্যার আমি বুঝি নাই ওগুলো এমনি আর কি একটু কপি করে দিয়ে দিছি। ওখানে এত মানে কন্টেন্ট কমাই দেন কিছু, লেখার জন্য আর একটু বড় হয়। হ্যাঁ, লেখা কিছু কমাই দিয়ে আর একটু বড় মানে একটু বড় করে দেন। আর তারপর হচ্ছে এটা মকআপ করে আলাদাভাবে মকআপ করে আপনি ইমেজে আপলোড দিয়ে দিন। ওই নিচে কল টু অ্যাকশন দিয়ে কল নাও বাটনটা আছে না, ওখানে দেখেন আপনি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো মানাচ্ছে না, তাই না? স্যার ইয়াটা স্যার মানে আলাদা করে স্যার হোয়াইট করা যায় না, মানে যখন আমি আনছি তখন এটা কালোই ছিল। আচ্ছা, বড় করেন, বুঝতে পারছি, বড় করেন, জুম ইন করেন। কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করেন। এখন যান ওই আইকনের মধ্যে যান, আইকনটাকে টান দিয়ে বাইরে আনেন। এটা আনসার, এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ। ওকে, তো এই টাইপের যদি কালার না হয় তাহলে এটাকে ভেক্টর বানিয়ে নেবেন। ভেক্টর বানাবেন কিভাবে, যদি এরকম কখনো দেখেন, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করেন, এখন অপশন বারে যান, দেখেন যে ইমেজ ট্রেস নামে অপশন আছে, ডাইনে যান, ডাইনে আর নিচে, হ্যাঁ ডাইনে ইমেজ ট্রেস নিচে, স্যার এটা, হ্যাঁ হ্যাঁ এটা, এখানে ইমেজ ট্রেসে ক্লিক করেন, ইমেজ ট্রেস উপরে মানে মাঝখানে ইমেজ ট্রেসের উপরে ক্লিক করেন। সিচুয়েশন তো এখন ওরকম না আসলে, যে মানে নরমাল সিচুয়েশন হলে বড় একটা, এখন আপনি এক্সপ্যান্ড করেন, ওই যে পাশে এক্সপ্যান্ড আপনার মাউসের সাথে। হ্যাঁ, এখন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করেন। হোয়াইট অংশটাকে ডিলিট করবেন। আমি তো এই সিচুয়েশনে আসবে, আমরা তো ইনেভার আছি, বাইরে আবার কন্ট্রোল জেড দেন, বাইরে এটা ক্লিক করেন। হ্যাঁ, এখন একটা ফাইলটা তো আমার ওভারকাম হয়ে যাবে। এর মধ্যে লাস্টে যে ফাইলটা ছিল এই ডিসপ্লের মধ্যে লাস্টে না ওটা না যার একটা হোয়াইট আছে ওটা ডিলিট করেন। ফেব্রুয়ারি মাসে কেউ চিন্তা করে যে মার্চের শেষের দিকে বা এপ্রিলের দিক থেকে কোথায় ভাইয়া হ্যাঁ স্যার এখন কালার করেন। হ্যাঁ 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 কাজ মাঝখান দিয়ে হয়ে গেছে বসায় দেন। স্যার এখন হয়েছে। তাহলে এটা বিষয় আপনি শিখলেন, এটা কিন্তু আপনি না শেয়ার করলে এটা আপনি ওরকমই থেকে যেত, তাই না? জি জি এই জন্য শেয়ার করবেন, কাজ করবেন, দেখবেন আস্তে আস্তে শিখবেন। একসাথে আসলে শেখা যায় না, অনেক সময় নিয়ে শিখতে হবে। ওকে, তাহলে এটা মকআপ করে আপনি আপলোড করবেন। আর কে আছেন? সালমা, আপনি করছেন? হ্যাঁ, শেয়ার করেন। জুম দেখা যায়? হ্যাঁ, একটু জুম করেন।
হচ্ছে এখানে সেম প্রবলেম, আপনারা ওই টেক্সটের মধ্যে প্রবলেমটা করেন। স্যার টেক্সটে ওই যে হাইফেন আছে এর আপনার তারপর হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন হাইফেন আছে, যে হাইফেনটা রিমুভ করেন। স্যার একটু ইলাস্ট্রেটরে যান, টেক্সটটা সিলেক্ট করেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মে যা আপনার হচ্ছে ক্যারেক্টার প্যানেলে যান, ওখান থেকে হাইফেনটা উঠে যান। জি স্যার আমি এরিস্টটলে গেলাম, এদের থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম ক্যারেক্টার প্যানেলে যান, কন্ট্রোল টি। স্যার এই ক্যারেক্টার প্লেনে আছে। এখন এখানে প্যারাগ্রাফে যান, প্যারাগ্রাফ ওই যে নিচে দেখেন হাইফেনেট আছে উপরে আর উপরে, এই যে হ্যাঁ ওকে। এখন একটু অ্যালাইন করে জাস্টিফাই করে দেন, টেক্সটগুলো তো এদিক সেদিক আছে, টেক্সটটা সিলেক্ট করে দেন। জি স্যার টেক্সটটা সিলেক্ট করে জাস্টিফাই করেন। জাস্টিফাই ওইগুলো উপরে উপরে যে আপনি কাটা কাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই 4 নাম্বারটা এখান থেকে 5 নাম্বারটা 4 নাম্বারটা করেন। এই করেন, টেক্সটটা একটু বড় করে দেন তাহলে ঠিক হবে। টেক্সটটা একটু বড় করেন। ওকে হ্যাঁ, এত বড় নাটক কমান, এখন ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে চলে। এই উপরে সাদা দাগে কিছু দিবেন না, লোগো দিবেন না? জি স্যার লোগো। আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা আর কে আছেন? সালমা আপনি করছেন? হ্যাঁ দেখেন সালমা কি শুনতে পাচ্ছেন আমাকে? এই উনি ভয় পায় করে না, আর ভয় পাইতে পাইতে এটা শিখা হবে না ওনার। আর আমি একটু পড়ছি। তো দেখান না কেন, সবাই দেখাচ্ছে, এরপর আপনি দেখাবেন। ওকে আপনারও সেম, ওই যে আপনার হাইফেন আছে, হাইফেন গুলো রিমুভ করবেন। হাইফেন নাই, ওকে না ওকে ঠিক আছে। ওকে ফাইন, আপনি এটা কমপ্লিট মকআপ করে আপনি আপলোড দিয়ে দিন। আমাদের মানে একটা ভালো রিলেশন, গুড রিলেশন এর মধ্যে মানে সিচুয়েশনটার কারণে ভাই আসলে আমি নিজে দেখান সালমা দেখান। আরেক আমার কাছে ইয়া করতেছে পিয়াস ভাই করছেন? পিয়াস দোকানে আছেন? আমার ভুলে ট্যাবটা ডিলিট করে ফেলাইছি। বলে ডিলিট করে ফেলাইছেন? জি স্যার। ভালো করছেন, এখন আবার করতে ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি করে গ্রুপে সাবমিট করেন। সালমা আপনি কি দেখাবেন না হলে শেষ করে দিব? জি স্যার। দেখান তাড়াতাড়ি দেখান। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ এদরে করছেন না? জি স্যার, আর পারি না। আর পারেন না? এখন তো সব পড়ায় আছে, এখন খালি কনটেক্সট গুলো আইনে না বসায় দিবেন, এটা পারবেন না করতে? যতটুকু পড়ছো অতটুকু কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ স্যার এখানে ভুল হয়েছে স্যার, এখানে শেপ গুলো বা টেক্সট গুলো ফাটা ফাটা মনে হয়, এরকম মানে কোনো নিতে হয় পরিমাপ অনুযায়ী, যে এরকম সাইজ নিতে হয়, এত বড় একটা ব্যানার। না ইলাস্ট্রেটরে তো আপনি টেক্সট একটু বড় নেবেন, যেহেতু এটা বড় ব্যানার,
তবে আপনি তো 100% জুম করে আপনি টেক্সটটা পড়তে পারতেছেন একটা দূর থেকে, আপনি ওইটুকু সাইজে নেবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? 100% জুম করে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে যেটা লিখতেছেন এটা যেন আপনি পড়তে পারেন। তো এমন না যে আপনি খুব কষ্ট করে সামনে একবারে মনিটরের কাছে চোখ নিয়ে পড়তেছেন, একটা নির্দিষ্ট দূর থেকে, যে আপনি যতটুকু দূরত্বে আছেন এখান থেকে দেখতে পাচ্ছেন, পড়তে পারতেছেন ইজিলি। অতটুকু সাইজ হলে আপনি মনে করবেন যে এটা প্রিন্ট করার পরে মানুষ পড়তে পারবে। এখন আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন, যেহেতু এটা বড় ব্যানার, একটু বড় করে দিতে পারেন। যেন একটু বড় করলে কি হবে, একটু বেশি দূর থেকে মানুষ পড়তে পারবে। বুঝতে পারছি? এটা এমন কোন নির্দিষ্ট ইয়া না যে এটা এত সাইজ রাখতে হবে, এত সাইজে ফিক্স, এটা কোনো নির্দিষ্ট নাই। আপনি চোখে পড়তে পারে এরকম। যদি কন্টেন্ট খুব বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু ছোট করতে হবে, আর যদি কন্টেন্ট খুব কম থাকে, মানে লেখা খুব কম থাকে, তাহলে আপনি একটু বড় করে এখানে রাখবেন যেন ডিজাইনের সৌন্দর্য হয়, ওইভাবে আপনি করবেন। আপনি যতটুকু করছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই বাকি যেগুলো আছে এগুলো কন্টিনিউ করে স্যার ভুলগুলো বললেন না তো। এখানে ভুল অ্যাকচুয়ালি এখানে এখন তেমন কোনো ভুল আমি দেখছি না। আপনি যতটুকু করছেন এখানে ঠিক আছে। এই যে এখানে ট্রায়াঙ্গেল শেপ গুলো তো ঠিক হয় না। আচ্ছা, ট্রায়াঙ্গেল শেপটা আপনি এটাও একটা স্টাইল, ওটা বুঝতে পারছেন? ট্রায়াঙ্গেল আপনি এটা যেটা নিছেন এটাও একটা স্টাইল। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনি একেবারে হুবহু ট্রায়াঙ্গেল ওইটাই হইতে হবে বিষয়টা এমন না। কপি করতে গেলে স্যার বেশি কষ্ট। হ্যাঁ, আপনি এমনও দিতে পারেন। আপনি এখন যেটা করবেন যে যে লেখাগুলো আছে যতটুকু লিখছেন এর মধ্যে যা ইউরোপারের মানে যে লেখা থেকে আছে যা দা ক্রিয়েটিভ সলিউশন, এই লেখাটা আরেকটু বড় করতে পারেন এবং একটু মোটা টাইপের ফন্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে? আওয়ার সার্ভিস এই জায়গাটা মোটা ফন্ট ব্যবহার করতে পারেন এবং এখানে ইমেজটা যেখানে ইমেজ ক্লিক করার জন্য রাখছেন সেই জায়গায় ইমেজটা ক্লিপিং করেন, করে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন। যেমনই হয় আপনি কমপ্লিট করেন। ঠিক আছে? ভয় পায় না। আপনাকে দেখেন এখানে যারা আছে সবাই কিন্তু মোটামুটি করতেছে, আপনি শুধু একটু পিছিয়ে আছেন। সবার শেষ হয়ে গেল আর আমি এখনো পারিনি। সেটাই তো, আপনি তো মানে করেন না। সবাই চায় যে আপনি সাথে যান, তাদের সাথে যান। কেউ চায় না যে আপনি পিছিয়ে থাকেন। এটা কি কেউ চায় বলেন? আমিও ট্রেনার হিসেবে চাই যে আপনিও একটা ডিজাইন করেন, একটা কাজ করেন। কারণ আপনারা কাজ করলে আমার কাছে ভালো লাগবে যে না, আমার স্টুডেন্ট যারা আছে সবাই কাজ করতেছে। তো একজন পিছিয়ে গেলে বা একজন না করলে সেটার জন্য সেটা দায়ভারে আমারই নিতে হবে যে আমি হয়তো শিখাতে পারিনি। কোম্পানি প্রোফাইলে ফার্স্ট আর লাস্টের পেজটা করছি, একটু দেখেন। এটা আপনি কমপ্লিট করবেন। ওকে স্যার এই যে দুইটা করছেন। হ্যাঁ ঠিক আছে, 5 লাখ পেজ করছেন আর দেন বাকিগুলো করে আপনি সবগুলো কমপ্লিট করেন। যে 26টা আছে 26টা আপনার করা দরকার না, আপনি 10টা পেজ করেন। 10টা পেজের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলো বসান। ওকে জি স্যার। ফাইন, এটা কমপ্লিট করেন। আপনি চেষ্টা করেন পারবেন, একটু সময় দেন, দেখবেন যে হয়ে যাবে। না হওয়ার মতো আসলে কিছু নাই। আপনি তো এখানে আর রকেট বানাইতেছেন না যে আপনি রকেট বানাইতেছেন সেটা আকাশে উড়বে, এরকম কিছু বানাইতেছি আমরা? কথা বলো না কেন? রকেট বানাইতেছি না স্যার। তাহলে অত রকেট বানাতে গেলে আমাদের যে সায়েন্সের দরকার ওইটা তো আমাদের এখানে দরকার লাগতেছে না। সিম্পল বিষয়, টুলগুলো শিখবো, টুলগুলো দিয়ে এটা দেখে দিয়ে করবো। জাস্ট সিম্পল একটা বিষয়। আপনি সিরিয়াসলি নিচ্ছেন তাই সিরিয়াস, মানে কি বলি এটা, আপনি মানে ভয় পাচ্ছেন তাই ভয়, আর কিছু না। ওকে, তাহলে আমি শেষ করছি। আপনারা যারা করেন নাই তারা করে গ্রুপে সাবমিট করেন, আপনাদের ডিজাইন গুলো সাবমিট করেন। কারণ এতটুকু প্যারা আপনাদেরকে না দিলে আসলে আপনারা করতেন না। তো আপনার করতে হবে, নিজেকে করতে হবে। আমি আপনাদেরকে আসলে বেশি দূর নিয়ে যেতে পারবো না যদি না আপনারা না যান। আপনার নিজের যাওয়া নিজেকে যাইতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর প্র্যাকটিস করেন। ওকে জি স্যার। আসসালামু আলাইকুম।